প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স সাধারণ বর্তমানকাল বা অনির্দিষ্ট বর্তমানকাল। বর্তমানে যখন কোনো কাজ হয় বা হয়ে থাকে অথবা অভ্যাস বা চিরসত্য ঘটনা বোঝালে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলা হয়। প্রেজেন্ট অর্থাৎ বর্তমান, ইনডেফিনাইট অর্থাৎ অনির্দিষ্ট সময়ে কোনো কাজ যদি বর্তমানে হয় তাহলে সেটিকে আপনি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলবেন। মানে বর্তমানে যখন কোনো কাজ হয় বা হয়ে থাকে বা আপনি অভ্যাস সম্পর্কে, হ্যাবিট সম্পর্কে বলতে চান বা চিরসত্য ঘটনা সম্পর্কে বলতে চান তাহলে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলা হয়। আপনি কোনো বাক্যে কিভাবে জানবেন যে এটি প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, এটা মনে রাখতে যাবেন না, শুধু প্র্যাকটিসের জন্য বলে যাচ্ছি। যদি ক্রিয়া ভার্বের শেষে ই, এ, ও, আ, ও, এন, এস, আন, আই ইত্যাদি উচ্চারণ হয়, আপনি মনে রাখবেন প্রতিনিয়ত যে সব কাজ আমরা সামান্য রূপে করে থাকি বা চিরন্তন সত্য ঘটনা, ইউনিভার্সাল ট্রুথ, নিউজ হেডলাইন্স, টিভি আর রেডিওতে কমেন্ট্রিজ, লাইভ শোতে অ্যাঙ্কারিং, তাছাড়া কোনো বক্তার উদ্ধৃতি বোঝাতে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করবেন। স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস অবজেক্ট। তবে মেন ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হতেও পারে, নাও হতে পারে। এক্সাম্পল, আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে। সমীর ফ্লাইজ এ কাইট, সমীর ঘুড়ি উড়ায়। দ্য ট্রেন লিভস এট 7:30 PM, ট্রেন সন্ধ্যে 7:30টার সময় ছাড়ে। দ্য আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। আপনি দেখছেন কিছু সেন্টেন্সেসের ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করা হয়েছে। তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস কিভাবে যোগ করা হয়? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, যেমন হি, সি, ইট নাউন সিঙ্গুলার, তার ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ করা হয়। বাকি আই, উই, ইউ, দে নাউন প্লুরালের সাথে ভার্বের সঙ্গে এস বা ইয়েস যোগ করা হয় না। প্রথম ব্যাপার হলো এস বা ইয়েস যোগ কখন করা হবে? যখন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি, সি, ইট নাউন সিঙ্গুলার, তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস যোগ করবেন। এরপর যদি ভার্বের সঙ্গে সিএইচ, এসএইচ, এসএস, এক্স, ও থাকে তাহলে ইয়েস যোগ করা হবে। বাকি প্রতিটি ভার্বের সঙ্গে এস যোগ করা হবে। যেমন গো গোজ, টিচ টিচেস, ওয়াশ ওয়াশেস, ডু ডাজ, এইভাবে। যদি ভার্বের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে তাহলে ওয়াই কে বাদ দিয়ে আইএস যোগ করা হয়। যেমন ক্রাই, ক্রাইস, ট্রাই, ট্রাইস, ফ্রাই, ফ্রাইস, ফ্লাই, ফ্লাইজ, মেরি, মেরিজ, সে, সেজ, ওয়ে, ওয়েজ, প্লে, প্লেজ, স্টাডি, স্টাডিজ। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের নেগেটিভ সেন্টেন্সেস কিভাবে বানাতে হয় সে সম্পর্কে জানবো। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ডু ডাজ প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। কিন্তু নেগেটিভ সেন্টেন্সেস বানাতে হলে সাবজেক্টের পরে ডু ডাজ ব্যবহার করা হবে। নেগেটিভ সেন্টেন্সেস উইদাউট হেল্পিং ভার্ব করা হয় না, সেটা আগেই জেনেছি। যেহেতু এখানে কোনো হেল্পিং ভার্ব নেই তাই সাবজেক্টের পরে ডু ডাজ কে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হবে। প্লাস নট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। যেমন এক্সাম্পল, হি ডাজ নট গো টু দ্য অফিস, সে অফিসে যায় না। দে ডু নট প্লে ক্রিকেট, তারা ক্রিকেট খেলেন না। আই ডু নট গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, আমি খুব সকালে উঠি না। সি ডাজ নট ওয়াচ মুভিজ, সে সিনেমা দেখে না। এরপর ডু ডাজের ব্যবহার কিভাবে করব সেটা সম্পর্কে জেনে নিই। যদি হি, সি, ইট নাউন সিঙ্গুলার সাবজেক্ট হয়ে আসে তাহলে ডাজ ব্যবহার করা হবে। বাকি আই, উই, ইউ, দে নাউন প্লুরালের সাথে ডু ব্যবহার করা হয়। ডু ডাজ ব্যবহার করার পর যে কোনো সাবজেক্টের ভার্বের সাথে আর এস বা ইএস যোগ করা হবে না। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি হি, সি, ইট নাউন সিঙ্গুলারের সাথে এস বা ইএস যোগ করা হতো। ইন্ট্রোগেটিভ বর্তমানে কাজ হয় বা হয়ে থাকে সম্বন্ধিত কোনো প্রশ্ন থাকলে, যেমন রবি কোথায় খেলতে যায়, রবি কখন খেলতে যায়, রবি কিভাবে খেলতে যায়, রবি কি ফুটবল খেলতে চায়, এরকম। তাহলে ডু ডাজ কে সাবজেক্টের আগে এবং প্রশ্নবোধক শব্দ আইডাব্লিউ কে সবার আগে ব্যবহার করে ইন্ট্রোগেটিভ সেন্টেন্সেস বানাতে হয়। ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওর ইন্ট্রোগেটিভ ওয়ার্ডস যদি থাকে তাহলে ইন্ট্রোগেটিভ ওয়ার্ডস সবার আগে ব্যবহার করে ডু ডাজ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, ডু দে প্লে ফুটবল, তারা কি ফুটবল খেলে। হোয়াট ডাজ রানী সিং এ সং, রানী কোথায় গান গায়। ডাজ সি টিচ ইংলিশ, সে কি ইংরেজি শেখায়। হোয়াট ডু ইউ নো, তুমি কি জানো। এরপর যদি আপনি ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্সেস বানাতে চাও, অর্থাৎ যখন নাবাচক এবং প্রশ্নবাচক বাক্য উভয়ে একসাথে কোনো বাক্যে আসে তখন সেটিকে ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্সেস বলা হয়। ডু ডাজের সঙ্গে নটকে সংকোচন কন্ট্রাকশন করেও ইন্ট্রোগেটিভ নেগেটিভ সেন্টেন্সেস বানানো যায়। যেমন ডু নটটা ডোন্ট, ডাজ নটটা ডাজেন্ট। স্ট্রাকচার
ডু অর ডাজ সবার আগে আসবে, প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর যদি ইন্টারোগেটিভ ওয়ার্ডস থাকে তাহলে ইন্টারোগেটিভ ওয়ার্ডস সবার আগে আসবে, প্লাস ডু অর ডাজ প্লাস সাবজেক্ট প্লাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল, ওয়াই ডু দে নট গো টু দ্য অফিস? তারা অফিসে যায় না কেন? ডাজ রুহি নট টেক এ বাথ? রুহি কি স্নান করে না? হোয়ার ডাজ নট রাহুল গো টু প্লে? রাহুল কোথায় খেলতে যায় না? ডু ইউ নট ওয়াশ ইউর ক্লোথস? তোমার জামা কাপড় ধোবে না? বইয়ের মধ্যে কিছু এক্সারসাইজ আছে, আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। তাদের অ্যান্সারও নিচে দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না। বাংলায় শেখা স্পোকেন ইংলিশ এখন একদম আপনার হাতে। ইবুকটিতে রয়েছে গ্রামার থেকে কনভারসেশন পর্যন্ত সব কিছু সহজ উদাহরণে। আজই সংগ্রহ করুন spokenenglishguide.in, হোয়াটসঅ্যাপ, আমাজন কিন্ডেল বা গুগল প্লে বুকস থেকে।